আমি হয়ে গেছি এখানে রেডি। তো আজ হচ্ছে আমাদের নার্সেস ডের অফিসিয়াল প্রোগ্রাম অ্যান্ড এই হচ্ছে আমার আজকের লুক ব্যাক ক্যামেরায়। তো এই লুকটা যে আমি আর কতবার ক্রিয়েট করবো জানি না, বাট আই এম অবসেসড উইথ দিস শাড়ি এখনকার জন্য। আমি যে কোনো ভালো প্রোগ্রাম, পছন্দের প্রোগ্রাম এটাই করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা সেই পিঠা দেওয়া হাতটা, যেটা দিয়েও আমি অবসেসড হয়ে যাচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার ছিল অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের নার্সেস ডের পোস্ট সেলিব্রেশন চলছিল, আর আমি ছিলাম অর্গানাইজিং কমিটিতে। তো ফার্স্ট কাজ ছিল হচ্ছে আমার গেস্টদেরকে স্টেজ অবধি এসকর্ট করা। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে আমি হচ্ছে গিয়ে সমস্ত গেস্টদেরকে তাদের কোথায় কে বসবেন সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছিলাম। অ্যান্ড তারপরে আমি জাস্ট এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম প্রাইজ ডিস্ট্রিবিউশন বগেরাতে, ল্যাম্প লাইটিং বগেরাতে, যার জন্য আমি হচ্ছে গিয়ে আর ভিডিও কাউকে করতে বলতে পারিনি। ল্যাম্প লাইটিংয়ের কিছু ছবি আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অ্যান্ড সেই দিন আমাদের একটা রিপোর্ট প্রেজেন্টেশন হয়েছিল, এবং লাস্ট এক সপ্তাহ ধরে যে হচ্ছে গিয়ে তোমার প্রোগ্রামগুলো হয়েছে তার হচ্ছে গিয়ে তোমার প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেই প্রোগ্রামটা আজকে কমপ্লিট করা হয়েছিল। যাই হোক, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম। কে এটা? অ্যাকচুয়ালি তোমরা যেমনটা জানো, যেদিন ওর 7 মান্থ কমপ্লিট হয়েছে মানে 12th অফ মে, সেদিন আমরা সত্যি একদমই টাইম পাইনি, প্রচুর কাজ ছিল। আর ডিউটি শুরু হয়ে গেলে যেটা হয়, ওই দিনটাই সানডে পড়েছিল, তো প্রচুর কাজ, তাই ফটোশ্যুটটা আর করে ওঠা হয়নি। অ্যান্ড এই দিন যে করা হচ্ছিলো সেটাও কি দিয়ে করা হবে না করা হবে ভেবে লাস্টে ঠিক করলাম যে টমেটো দিয়েই করবো, ওটা ইজি পিজি হবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার মেয়ে হচ্ছে ফটোশ্যুটের কম ইন্টারেস্টেড অ্যান্ড হচ্ছে টমেটো খাওয়াতে বেশি ইন্টারেস্টেড। অ্যান্ড মানে ওর টমেটো এত পছন্দ হয়েছে যে তারপরে যতবার ও টমেটো খেতে গেছে ওকে রীতিমতো কেটে টমেটো দিতে হয়েছে খাওয়ার জন্য, না হলে ও রেগে মেগে চেঁচিয়ে ফাটিয়ে দিয়েছে। আর দেখো একদম লাল টুকটুকে টুসি পুচকিটা আমার হচ্ছে গিয়ে এই সেদিন হলো, দেখতে দেখতে 7 মাস হয়ে গেল, দেখতে দেখতে টমেটো খাওয়া শিখে গেল, ভাবা যায়। আর দেখো এবার ও নিজে পা খাবে, মানে কি না খাবে। দেখো দেখো দেখো, এই দেখো পা খেতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে। একটা ভালো ছবি নেওয়াটা যে কি চাপের বিষয়, এক তো রাত্রেবেলা, তার জন্য হচ্ছে গিয়ে সব কিছু ব্লার হয়ে যাচ্ছিলো। অ্যান্ড তার উপরে হচ্ছে গিয়ে তোমার এই সমস্যা। যাই হোক, একবার বই ঘেটে দিচ্ছে, একবার হচ্ছে গিয়ে টমেটো ঘেটে দিচ্ছে। ফাইনালি আমরা কিছু ভালো ভালো ক্লিক করতে পেরেছিলাম। যদিও কাল আমার মেয়ে হচ্ছে 7 মাস কমপ্লিট করেছে, বাট উই আর আনএবল টু ক্লিক পিকচার্স। তো হচ্ছে গিয়ে আজকে সেই ফটোশ্যুট চলছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার, তো এখানে আমি মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু তাও আমি আজকে ঠিক করেছিলাম করতেই হবে, কারণ কি এই করে করে আমাদের 6 মাসের ফটোশ্যুটটা হয়নি, যেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর এখানে দেখো মাম্মামের পায়ের ওপর হচ্ছে শামার বসে পড়েছে। তো শামার দিদিভাইকে সরাতে তো পারছে না, হাতে করে এরকম ঠেলার চেষ্টা করছে, আর কেঁপে কেঁপে উঠছে, মানে ওর কেমন লাগছে দেখো। আগেন সেট আপ চেঞ্জ হয়ে গেছে, আর আলোর জন্য না মানে একদম মোবাইলে ভালো ছবি আসছে না। যাই হোক, ক্যামেরায় সম্বল। অ্যান্ড মাই গার্ল বিকেম 7 মান্থ, কালকেই হয়ে গেছে, আজকে যদিও 7 মান্থ 1 ডে, কি আর করা যাবে। অ্যান্ড এখানে চলছে ব্যাক টাইমের ফটোশ্যুট, যেহেতু 6 মাসের ফটোশ্যুট হয়নি, তো মানে উইথ আলাদা আলাদা প্রপস তো হলোই না। যাই হোক, প্লিজ বলি মানে এই যে কাগজটা, এটার উপরে ফটোশ্যুটটা করি। আর মাম্মামকে দেখো কি কিউট লাগছে। আর এই ড্রেসটা মাম্মামকে হচ্ছে গিয়ে রিঙ্কি মিমির মাম্মাম দিয়েছে, তো সেই জন্য হচ্ছে গিয়ে বলি একটা ছবি তো তোলাই যায়। আর ওকে এত কিউট লাগছে এটাতে, দেখো একবার। আর হেয়ার ব্যান্ডটাও ম্যাচিং হয়ে গেছে, বুকটাও ম্যাচিং হয়ে গেছে। তো ম্যাডাম নিজে নিজে রুটি খাচ্ছে। ম্যাডামের হাতে নর্মাল রুটি হচ্ছে গিয়ে তোমার রোল করে দিয়ে দিন, ওপরটা শেষ হয়ে গেছে, এবার হাতের মধ্যে ঢুকে গেছে। তো এই জায়গার ভিডিওটা আমি মেনলি এই জন্যই করেছি, দেখানোর জন্য যে অনেক সময় হতে পারে যে খাবার যেহেতু ড্রাই খাচ্ছে, বাচ্চার হচ্ছে গিয়ে তোমার একটা মানে কাশি হচ্ছে, তো সেই সময় ভয় পেলে চলবে না। জাস্ট একটু টাইম দাও বাচ্চাকে,
বাচ্চা নিজের থেকেই হচ্ছে কি ওই মানে সমস্যাটা থেকে বেরিয়ে আসবে। কিন্তু সেই টাইমে তুমি যদি প্যানিক করো তাহলে বাচ্চাও প্যানিক করবে এবং হচ্ছে গিয়ে মানে ভুল করে ওটা যদি খাবারের নালির জায়গায় শ্বাসনালীতে যাওয়ার প্রবণতা থাকবে। তো বি পেশেন্ট উইথ ইউর বেবি অ্যান্ড দেখবে সব ভালো হবে। আর এখানে প্লাবন না মিমিটা দেখা হচ্ছে গিয়ে কোয়ার্টারে সবার জন্য মিষ্টি পাঠিয়েছে, সাথে আমাদের জন্য। আর এখানে অনেক রকমের মিষ্টি ছিল, আমরা সবাই মিলে সবটা খেয়ে নিয়েছি। আর এটা ছিল নেক্সট ডের ভিডিও। তো আমাদের একজন স্টাফ কৌশল্যার বিয়ে, তো ও হচ্ছে সাউথ ইন্ডিয়ান, তামিলনাড়ু থেকে। তো ওদের ওখানে এরকম রিচুয়ালস, এরকম ট্রের মধ্যে ফুল, মিষ্টি বা হচ্ছে কি চকলেট, তার সাথে কার্ড, অ্যান্ড তার সাথে এরকম একটা হচ্ছে গিয়ে তোমার সিঁদুর, আর প্লাস হচ্ছে একটা চন্দন, এরকমভাবে হচ্ছে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড এটা নিজে নিজে পড়তে হয়, অ্যান্ড হচ্ছে কি কার্ডটা অ্যাকসেপ্ট করতে হয়। তো প্রসেসটা এত ভালো লাগলো আমার দেখে। আর এখানে দেখো আমি দেখতে পাচ্ছিলাম না বলে ফ্রন্ট ক্যামেরা অন করে করলাম। তোরটা ভালো লাগছে দেখতে বেশি, দে আমারটা একটু ভালো করে লাগিয়ে দে। তারপর আমরা সবাইকে পড়িয়েছি। এখানে মনীষাকে বললাম যে আমাকে একটু ভালো করে পড়িয়ে দিই। এখানে আমি বিদ্যা ম্যাডামকেও পড়িয়ে দিচ্ছিলাম, অ্যান্ড এত ভালো লাগছিল যে কি বলবো। দেখো, আর কৌশল্যাকে ওর বিয়ের জন্য, সামনের জীবনের জন্য অনেক 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 ব্লেসিংস, যেন ওর সামনের জীবনটা খুব ভালো হয়। ও খুব একটা মিষ্টি মেয়ে, তো সেই জন্য ওর জন্য অনেক অনেক ব্লেসিংস, যেন ওর মতোই ওর সামনের জীবনটা খুব সুন্দর হয়। তো যাই হোক, তোমাদের এই প্রসেসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা এরকম জানো কি না সেটাও জানিও। আর আমরা চকলেটের ব্যাপারটা জানতামই না, পরে মানে ও যাবার আগে বলছে ম্যাডাম চকলেট, তখন আর জানছি আচ্ছা চকলেটটাও খেতে হয়। আমার সামনে ছবি তুলুনি, একটু হাসো, পাগলিটা ঝোড়ো পাগলি, একটু হাসো, একটু হাসো, তোমার ননদার তো একটু হাসো না গো, তোমার বাদ হবে না, না এই ঝোড়ো একটু হাসো, ফুলগুলো ঝোড়ো পাগলি, একটু হাসো। আমারটা দেখো তাহলে কম ঝোড়ো পাগলি লাগবে নিজেকে। আমার মেয়ে হচ্ছে মাছ খাচ্ছে, খাও খাও। হ্যাঁ, জলের মধ্যে মাছ ভাসছে, ওখান থেকে ওপর থেকে খেয়ে নেবে। রুহি আর আমি অ্যাজ ইউজুয়াল পাম্প করছি। আমার জীবনের এখন একটাই উদ্দেশ্য, পাম্প পাম্প পাম্প। আর রুহি, দিদিভাই কই? দিদিভাই, হাই হাই, দিদিভাইয়ের খেলনাটাই ওর পছন্দ। এই তো এদিকে আজকে স্পেশাল লাঞ্চ, খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। হ্যালো, কেমন আছো সবাই? আমি তো হেভি দুষ্টু হয়েছি। আমি এখন আমি এখন লালনদার, আমি এখন ঋষির সাথে দেখা করতে যাচ্ছি, ছোট লালন। কিন্তু আমি তো আর ছোট লালন বলতে পারবো না, মাম্মামরা বলে ছোট লালন, আমার তো ঋষি বন্ধু। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।